কাকড়াছড়া নোনাছড়া একটা বিসি পঞ্চায়েত একটা অফিস বিল্ডিংয়ের একটা কাজ একটা আমি পাইছি। তো কাজটা আমার ছোট ভাই করে তেলিয়ামুড়ার। তো এখানে আজকে যখন কাজ শুরু করা হয়েছিল সকালবেলা, তখন স্থানীয় কিছু মানুষ, 20-25 জন মানুষ এবং নাম জানি না তারা তীব্রমতা দলের নাম দিয়ে এসে 2 লাখ টাকা ডিমান্ড করছে। সারাদিন কাজ বন্ধ করে রাখছে, ড্রাইভারের হুমকি দেওয়া হয়েছিল, তারপরে গাড়ি গুড়ি ভাঙ্গা লাইব। তারপরে এই ব্যাপারটা আমাদের তেলিয়ামুড়া এসডিপিও সাহেবরে জানানো হয়েছে পরে উনি তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা বাইর করে নেওয়ার সময় গাড়িটা আমার সন্ধ্যা সময় দুর্ঘটনায় কবলিত হয়। আর যারা 20 থেকে 25 জন, তাদের কাছে কোনো ফ্ল্যাগ কোনো কিছুই ছিল না। তারা এমনিতে আয়া সেটা কইছে যে আমরা তীব্রমতার লোক, এখানে কাজ করতে যাইব না, কাজ করতে গেলে আমাদের 2 লক্ষ টাকা দিতে লাগবে। এখন এই যে যান দুর্ঘটনা রয়েছে, তো এই যান দুর্ঘটনার মধ্যে কেউ কি নিহত হয়েছে? হয়, এখানে আমার গাড়ির ড্রাইভার প্রসেনজিৎ মারা গেছে। এখনো প্রসেনজিৎ দাস বাড়ি আমবাসায় কোলাই। তো এখানে এখনো ওর বডি উদ্ধার করা যাইতেছে না। সকালবেলা ক্রেঙাই না সেরা ওর বডি উদ্ধারের ব্যবস্থা করা হবে অতি শীঘ্র। এখন এই ঘটনা কোনো মামলা করবেন থানা? থানাতে তো মামলা হইব। এটা কি রেগার মাধ্যমে কাজ ছিল? না, এটা আপনার আরডি ব্লকের কাজ। আমরা একটা কাজ পাইছি নোনাছড়া, এটা ওই বিসি বিল্ডিং হইব। তো আমরা একটা কাজ পাইছি। আমরা কাজটা কালকা পরশু দিন আমরা ইঞ্জিনিয়ারের লগে সাইডটা দেখছি, দেখে সেটা পরশু দিন আমরা এইচডিও আসলো। তো এইদিকে সবাই লোক কথাবার্তা কইয়া সেরা কাজটা ধরছি। এর আগে আমি কাজটা পাইছি পরে আমার ত্রিপুরা মাথার এমন কয়েকজন লোক, কারা তারা? এটা আমি কাজটা পাইছি পরের থেকেই তারা আমার ফোন করতেছিল, টাকা দিতাম তারারে। নাম হয়েছে একজন বাহাদুর কলই, সঞ্জীব দেব বর্মা, গৌরব দেব বর্মা। হ্যাঁ, সঞ্জীব দেব বর্মা মুঙ্গিয়া কামির, গৌরব দেব বর্মা মুঙ্গিয়া কামির ত্রিপুরা মাথা স্টেট কমিটিতে আছে, আর বাহাদুর কলই কলিপাড়া। তো তারা আমার থেকে টাকা খুঁজছে। হ্যাঁ, আমি গভর্নমেন্ট ওপেন টেন্ডার করছে, আমি ওপেন টেন্ডারের সিস্টেমে আমি কাজ দিয়েছি, আমি রেটে কাজ পাইছি পরে আমার ব্লকের থেকে ওয়ার্ক অর্ডার দিতে আমি কালকে কাজটা ধরছি ভালো কথা। এতদিন ফোন টোন কত টাকা লাগে, আমি ফোন টোন ধরতাম না। আমার দুজন নিগোসিয়েশন, তারা আমার থেকে টোটাল প্রথম চাইছে যে তারা 10% নিগোসিয়েশন দেওয়ার কথা কইসলো পরে। তো এটা কথাবার্তার মাধ্যমে আমার একদিনকা ডাকাইছে। তো আমি এখন কথাবার্তার মাধ্যমে গেছি পরে তারা আমারে কইছে যে 2 লাখ টাকা দিতে দিব, নাহলে কাজ 2 লাখ টাকা দিয়ে দিব, নাহলে 2 লাখ টাকা দিয়ে দিব কাজটা, নাহলে সিলিন্ডার করতাম। তো আমি কইছি যে 1 লাখ টাকা দিম। তারপরে তারা কথাবার্তার মাধ্যমে অনেক লোক আসলো। এবার আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দিমু এমন কইয়াছিলা। আমি কইছি কাজ করি, হ্যাঁ কইরাছিলা, আমি কথাবার্তা কমু এমন কইয়াছিলা, তো দিমু কইয়াছিলা। এবার তারা ফোন টোন কত টাকার লেগে। তো আমি কইছি যে আমি ফোনই করতাম না। দুর্গা পূজা গেছে, তারা কইছে ওয়ার্ক অর্ডার পাইছো, তুমি টাকা দু না করে ইতি। তা আমি ফোনই ধরতাম না। এই যে এরা অন্যরকম কথা কাজ সিলিন্ডার করো, তা আমি ফোন ধরতাম না। ভাই যাবে কি আমি কাজটা ধরলাম, ধরে সেরা কাজ যাত্রা করে এইচডিও আইসে সব কিছু কাজটা ধরছি পরে সন্ধ্যার সময় আমার মেশিনের ড্রাইভারটারে থ্যাপ দিছে 4-5 জন পোলা ভাই নাইয়া। বিরাজ কই কবে এটা হয়েছে? যেদিনকে আমি কাজ ধরছি আমি 30 তারিখ। বিরাজ এনো কারে জিঙ্গায় কাজ ধরছে, এই কথাটা এটা আমার ড্রাইভারে ফোন করে কইছে, দাদা আমার তো এমন মেশিন লিয়ে আটকাইছে আমার কইতাছে মেশিন পুরা লাইব, এনো কাজ করন যেত না, এটা করে লাইব এনো কাজ করন যেত। তো এই কথাটা কইছে পরে আমি কইছি, আমি ঠিক আছে তুই কইয়া দে, আমি কালকে আমু, রবিবার আসলো পরে দিন, তুই কইয়া দে আমি কালকে আমু, কর আমি কালকে কথাবার্তা কমু। হেরারে কয়ে দে টাকা পয়সার যে ব্যবসা করেছে, আমি কালকে কথা কম, আমার কালকে আইতে দে, তোরা কোন যাতে কিছু না করে। আর সেদিকে চেয়ারম্যানের বাইরে আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তুই এনে সুন্দর করে রেস্ট কর। আর কালকা দরকার হইলে আমি সকালে আইতাছি। হ্যাঁ, সেটা তোর কথা হইতেছি। তারা কই যাইতো, তারা কিটা করছে আজকা সারাদিন। আমার কথা হচ্ছে আজকে রবিবার, আমি কার সাহায্য নেব? আমি যদি এই আজকে এত ভিতরে, এটা চাকমাগার থেকে প্রায় 33 কিলোমিটার ভিতরে। আজকে কি দিয়েছে 20-25 জন পোলা বাইন সেরা হেরে সকাল থেকে। তো আমি গেছি না, তো হেরা ধরছে। আমি আবার কইছি তুই থাক, কেন টাকা পয়সা তো আমি দিয়েছি, তুই থাক কোনো অসুবিধা নাই, আমি আইতাছি কালকা। কাজ বদ্ধ করে দিছিল, বদ্ধ করার পরে ভয়ে
হেরে কইছে যে তুই কাজ করলে তোর মেশিন টেশিন পুরালামু অক্ষণ এখান থেকে বাঘ। এরপরে হ্যাঁ বয়ে এই কথাটা কে কইছে রে? এখানে প্রতিবয় যে যারা যারা আইছিল আজগা 25 জন থেকে 26 জন লোক আইছে, আয়াসেরা আয়াসেরা অনেক উশৃঙ্খলতা করছে। এটি কোনো গ্রামের লোক না, গ্রামের লোক কইছে কাজ করো, গ্রামের লোকও সাপোর্টেড, খুব সাপোর্ট করছে আমার কাজ করালে। এটি কোনো গ্রামের লোক না, আউট লোক আয়াসেরা কাজ বদ্ধ করো, এই করো, কাজ করে আমারে আমার তো লয়ে গেছে। এবারে আমার ফোন করছে, আমি এটি কল রেকর্ড করে রাখছি। হ্যাঁ মধ্যে সবকিছু হে যখন কাজটা পাইছে, কাজটা আমার নামে কাজ কল আছে, রেকর্ডটা আমি তোমার দিয়ে দেবো। এটার মধ্যে সবকিছু সব কথা আছে এটার মধ্যে। কার লগে কত হয়েছে, কারে কথা না কয়েছে কাজ ধরছে, হ্যাঁ হুমকিটা আমি এটা সুরে কথাবার্তা সুরে, আমার তো নাম কইছে না, কে এটা নাম কইছে না, কিন্তু কথাবার্তা সুরে আমার কাছে লাগছে এটা বাহাদুর করলেই হইব, কথাবার্তা সুরে লাগছে, কিন্তু আমার তাই নাম কইছে না। আজকে কিতা হইছে? আর আজকে এরপরে কি দিয়েছে এইসব হ্যারাসমেন্টের পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমাদের এইচডিও সাহেবের কাছে গেছি। এইচডিও সাহেবের কাছে গিয়ে যেটা রিকোয়েস্ট করছি করেছি না, এবার গাড়িটা কি দিছে, এরা দৌড়ানি দিছে পরে গাড়িটা এসে ড্রাইভার লয়ে একদম নিচে পড়ে আছে, সেটা ড্রাইভারও মারা গেছে, আর গাড়ি তো একদম 150 ফুট নিচে পড়ে আছে, ড্রাইভার গাড়ির তলে পড়েই মারা গেছে। তো এখন কি তার বিরুদ্ধে কোনো মানে তার বিরুদ্ধে মামলা আমার করতে হইব, কারণ আমার তো সব দিকেই ক্ষতি হয়েছে। আমার কাজের যে আমার যে মানুষটা মারা গেছে, আমার মানুষটা তো আমি আর ফিরে পাইতাম না, আমার মানুষটা আমার লোকটা মারা গেছে। আমার এটাই সবচেয়ে বড় দুঃখ যে আমার এই মানুষটা আজগা 10-15 মিনিট আগে কথা কইছি, দুপুরে এই মানুষটা আজগা মারা গেছে। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ, আমার এটাই আমার মনের মধ্যে, এটা লইয়ে আমি থানার মধ্যে মামলা করব।